শুভ সকাল বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আবার নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। তো তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখা শেষে অবশ্যই কমেন্টস করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সামনে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে যেটা ভিডিওতে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলে নতুন মোস্ট ওয়েলকাম, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দিনটাকে আমি স্টার্ট করেছি 10টায়। তো সোমবারের দিন ছিল, ছেলেকে স্কুলে পাঠাইনি কেন কি আমার সত্যিই শরীরটা খুবই খারাপ ছিল। সকাল থেকে রেস্ট করে অনেকক্ষণ রেস্ট করেছি, যত ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হয়, তো সেদিন দেরি করে উঠলাম, তার জন্য একটু ভালো লাগছে। ওষুধ খেয়েছি। কী হয়েছে, মাথাটা প্রচুর পরিমাণে ব্যথা করছিল, শরীরটা একদম ম্যাচ করছিল, জ্বর ভাব। এখন ওয়েদারটা এমনই, সবার বাড়িতে জ্বর ভাব, এই ম্যাচ করে মাথা ব্যথা এই থাকি। তার জন্য আমি স্কুলে পাঠালাম না, আমি উঠতে পারিনি। তো আজকে আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। আজকে ডিসাইড করেছি রান্নাটা আমি করব, কেন কি আমি কাঁঠাল দেখেছি। কাঁঠালের রেসিপিটা বানানোর জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু যত লাঞ্চের জন্য বানানো হবে তো তাও আমি ওইভাবেই বানিয়েছি। কি কি দিয়েছি, ব্যবহার করেছি, অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা দেখতে থাকো। সকালে উঠে আগে ব্রাশ করে চাটা খেয়ে কিছুক্ষণ আমিও একটু এডিটিংয়ের কাজ ছিল সেগুলোও করছিলাম। তারপরে ছেলেকে উঠিয়ে ছেলেকে ব্রাশ করতে বলছি, কিন্তু এত জেদ করছে, আমি তোমাকে কি বলবো। আমার ছেলে না প্রত্যেকটা দিন সকালবেলা উঠে কাঁদে, অকারণে, এত কাঁদতে থাকে, আমার ভালোই লাগে না। তখন না মারা ছাড়া কিছু থাকে না। চিন্তা করো না, মারি না, কিন্তু বকা দিই, কি বলবো। রান্নাঘরে গিয়ে ডালটা আমি সম্বাদ দিচ্ছিলাম, তার সাথে সাথে আমি বাসনপত্রগুলি সব গুছিয়ে নেব, গুছিয়ে ভালো করে গামলাতে রেখে নেব। আমার প্রত্যেকটা দিন এমনটা কাজ হয়, যখনই আমি রান্নাঘরে কিছু রান্না করতে চাই, রান্না করতে করতে কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিই। হয়তো এটা মুছে নিচ্ছি, এটা আমি আগের ব্লগও বলেছি তোমাদেরকে, যেটা আমার ভালো লাগে। হয়তো ডালটা ফুটছে, সম্বাদ দিয়েছি, তো ততক্ষণে ফুটতে থাকুক, একটু টাইম লাগবে, আমি ততক্ষণে অন্য কাজটা করে নিই। এখানে দেখো, আমি ছোটো কড়াইতে তোমার ভেজে নেব হয়েছে আলু বটবটি। সবজি টবজি কেটে কিন্তু আমি রেডি করে রেখেছি। আগে প্রথমে আমি ডাল সম্বাদ দেবো, তারপরে আমি তারপরে ভাজাটা বসিয়ে দেব। তো ভাজাটা দিয়ে তারপরে চলে যাব কাঁঠালটা কাটতে। কাঁঠাল কাটা হয়নি, আমি সবজি যেটা রান্না করবো সেগুলো কেটে আমি অন্য কিছু কাজ করছিলাম। অবশ্যই তোমরা প্রত্যেকটা ব্লগে দেখো আমি রান্না করি না, তো কোনো কোনো সময় মুড হলে বলি যে মা আজকে রান্না করবো। আমার শাশুড়ি মা দিতে চায় না আমাকে রান্না করতে, যে বাকি কাজ থাকে, তো তার জন্য অত প্রেশার দিতে চায় না। এই আমাদের ঘরে যে কাজ করে মাছটা, সে আবার কয়দিন আসবে না, তার জন্য আমি কি করি, যতটুকুই বাসন ভরুক সেটা কিন্তু তাড়াতাড়ি করে ধুয়ে নিই। তাতে কি হয়, বাসনটা ভরে না, তাই তো তাড়াতাড়ি করে বাসনটা ধোয়া উচিত। এবার এখানে ভাজা করছি, ওখানে আবার কাজও করছি। আবার যখন ভাজা হয়ে গেল, তখন আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে আবার ভাজা করে নিচ্ছি। তারপরে আমি আবারও কাজ করে নেব, যে টুকটাক কাজ থাকে, সাথে সাথে করলে কি হয়, তখন আর চাপটা বেশি পড়ে না। তো এই জন্য আমি সাথে সাথে কাজ করাটাই পছন্দ করি। এই বড় কড়াইতে আমি ডালটা সম্বাদ দিয়ে দিলাম। তারপরে আমি চলে যাব কাঁঠাল কাটতে। প্রথমে তো তোমরা হাতে তেলটা লাগিয়ে নেবে, তেল লাগিয়ে তারপরে কাঁঠালটা কেটে নেবে। তাতে কী হবে, যে আঠা আঠা যে কষ ভাবটা আছে সেটা লাগবে না। আর যদি লেগেও থাকে তাহলে কিন্তু ধুলে কিন্তু উঠে যাবে। তেল না লাগিয়ে যদি কাটো তাহলে কিন্তু আটাটা সহজে উঠবে না। কাঁঠালের সবজি খেতে ভালোই লাগে। তা এটা তুমি ননভেজও বানাতে পারো বা ভেজও বানাতে পারো, তোমাদের ইচ্ছা। ননভেজ বানালে মাংসের মতন করে যদি তৈরি করতে চাও তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি কাঁঠালটা লবণ আর হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে নেব, তাহলে কি যে কষকষ ভাবটা আছে সেটা চলে যাবে। এখানে আমি কি করব, মশলার জন্য মশলা পেস্ট করার জন্য কি কি লাগবে সেগুলো সব তৈরি করে নেব। জিরা, গোটা ধনিয়া, টমেটো, আদা, রসুন আর লঙ্কা। টমেটো আর হালকা টমেটো দিয়ে দেবো পেস্ট করে, টমেটো না দিলে পেস্ট হবে না। আমি কিন্তু পেঁয়াজ কুচি কুচি করে আর টমেটো কুচি কুচি করে কিন্তু কেটে রেখেছি, এটা আমি তেলে সম্বাদ দিব। কীভাবে বানাবো সেটা জানতেই পারবে। এখানে কী করবো, আমি জল দিয়ে মশলাটা পেস্ট করে রেডি করে রাখবো। তারপরে আমি দিয়ে দিব তেল, আলুটা আমি ভাজতে হবে আমাকে, আলু ভেজে তুলে রাখবো। আর এখানে দেখো গোটা গরম মশলা, গোটা জিরে আমি কি করব, তেলে ফোড়ন দিয়ে দিব।
তেলে ফোড়ন দেবে, মানে গোটা গরম মশলা, তেজপাতা, মানে গোটা গরম মশলা যা যা থাকে, লং, এলাচ, দালচিনি, গোটা জিরে দিয়ে ভালো করে সম্বাদ দিয়ে তারপরে পরপর যা থাকবে মানে পেঁয়াজ, তারপরে টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সেই লাগে আমার এভাবে রান্না করতে। তা এখন পেঁয়াজটাও ছেড়ে দেবো, পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন হতে দেব। আর মশলা কী কী পেস্ট করেছি সেটা তোমরা তো জানোই। ওইটার মধ্যে হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা দিয়ে, মানে গরম মশলাটা লাস্টে দেবো, হলুদ লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। তারপরে লাস্টে নামাবার টাইমে তুমি এটার মধ্যে ঘিও দিতে পারো, কিন্তু আমি ঘি দিব না, কেন আমার বড় খায় না ঘি। তেল আর মশলাটা কম দিতে পারো, তেলের পরিমাণ যদি বেশি দিতে পারো তাহলে কিন্তু টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এটা আমি জানি, যত আমাদের ঘরে তেল মশলা কম খায় তার জন্য তেল মশলাটা একটু কমই দিলাম। কাঁঠালটা না আর একটু সেদ্ধ করতে লাগছিলো, কেন কি কাঁঠালটা সেদ্ধই হচ্ছিল না, মানে আর একটু সেদ্ধ করলে ভালো ছিল। যখন আমি এটা কমপ্লিটলি বানিয়েছিলাম তখন আর একটু হালকা সেদ্ধ হতে লাগবে। নেক্সট টাইম যখন বানাবো এখন তো আমি বুঝে গেছি কাঁঠালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, মানে যত সেদ্ধ করে নরম হবে না। এখানেও আমি কিন্তু রান্নাটা করে ভাপিয়ে রেখেছিলাম, যাতে স্টিমটা একদম লো ফ্লেমে দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে এটা মানে ভাপে যেন নরম হয়ে যায়। কিছুদিন হলো মানে আমার রান্নার প্রতি ভালোবাসাটা বেশি বেড়েছে, রান্না করতে কিন্তু সত্যিই ভালোই লাগে, কি বলবো। রান্না করা হয়ে গেছে, তারপরে আমি খেয়ে নেব ভাত। মানে সকালে না খাওয়া হয়নি, যত রান্না করছিলাম তো কীভাবে খাচ্ছি। তো উপরে না একটা দিদিভাই থাকে, তো উনি না এত কিছু রান্না করেছে, মানে উনার মেয়ে এখানে কাজ করে, তো তাই আমাদের ঘরে ভাড়া থাকে। তো ওর মা মানে মেয়ের মা কী করেছে, কত পদ রান্না করে দিয়ে গেছে, এই বড়া, চাটনি, আচার, কাঁঠালের তরকারি। উনিও কিন্তু কাঁঠালের তরকারি বানিয়ে এক বাটি দিল। তো এখানে আমি কি করব, কালকের যে ভাত ছিল, এখন তো পান্তা ভাতের দিন এসে পড়েছে, তো ওই পান্তা ভাতটা মানে পান্তা ভাত তো না, ভাতটা ঝরঝরা ছিল, তা জলের থেকে উঠিয়ে আমি এখন ডাল দিয়ে, কাঁঠালের তরকারি দিয়ে, বড়া দিয়ে ভাতটাকে খেয়ে নেব। সকালের খাওয়াটা না হলে কিন্তু হয় না, সকালে খেতেই হয়। আর আমার ওয়েটও কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না। এখানে দেখো আমার কাঁঠালের তরকারি রেডি, মানে আমি নামাইনি, কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছিলাম। খেতে ঠিকঠাকই হয়েছিল, কালারটা দেখো বেশ ভালো হয়েছে না, আমি বলছি। যাই হোক, লাঞ্চ করে শুয়েছিলাম, শুয়ে উঠে সন্ধ্যার সময় আমি আর আমার বর, আমার শাশুড়িকে দুধ চা বানিয়ে দিয়েছে, আর আমার বর না উপরে ও দোকান থেকে এসে একটু রেস্ট করতে আসছে, কোনো গরম সহ্য করতে পারে না। এখানে লাল চা বানিয়ে আনলাম দুজনের জন্য, আর ও সিঙ্গারা খাবে না, আমি সিঙ্গারাটা খাবো, আরও শুধু মুড়ি খাবে। আমি সিঙ্গারা আর মুড়ি দিয়ে কিন্তু খাই, তাতে কেউ গ্যাস হয় না, আর আমি লাল চাটা খেতে বেশি পছন্দ করি। চাটা খেয়ে চলে আসলাম রাত্রের খাবারে রেডি করার জন্য। কিছু ভাত ছিল সেগুলো তুলে রাখবো কি আমার বরকে খেতে দেবো, আমার বরের খিদে পেয়েছে বলে, তো ওকে একটু খেতে দিই, ওর খিদে পেয়েছে, ও তো বাইরে কিছু খায় না। অ্যাকচুয়ালি আমরা কি বলো তো, খিদে লাগলে কিন্তু আমরা বাইরের জিনিস কিছু খাই না, বাইরের ফাস্টফুড বলে এখন অনেকটা কমিয়ে দিয়েছি, আর এটা ভালো। তাই খিদে লাগলে পরে আমি ভাতটা খেয়ে নিই, কী করবো বলো, ওয়েট বাড়লেও কিছু করার নেই। খিদা যদি একবার পায় আমার কিন্তু মাথায় চড়ে যায় গ্যাসটা, খুব প্রচুর মানে খুব প্রবলেম হয়। তো তারপরে কি করলাম, আমার বরকে ভাত দিয়ে, একটু ভাত ছিল সেগুলো বাটিতে তুলে রাখবো, আর হাঁড়ি বাসন যা আছে সব ধুয়ে রেখে দেবো। তাহলে কী হবে, কালকে সকালে চাপটা থাকবে না। আর যেগুলো এখন রাত্রে যে খাবো, মানে ডিনারটা যে করব, সেগুলোও কিন্তু খেয়ে সাথে সাথে ধুয়ে রেখে দেবো, তাহলে কমপ্লিট। সকালে আর চাপ থাকলো না, সকালে শুধু বাসি ঘর ঝাড়ু দিয়ে ধুয়ে ব্যাস ছেলের জন্য খাবার রেডি করো, রান্না করো, তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দাও। এখানে দেখো আমি না, আমার আবার অভ্যাস কি সব কিছু গুছিয়ে গাছিয়ে কাজ করাটা বেশি ভালো লাগে। তো এখানে অনেকটা বাসন ভরে গেছে, তো সেগুলো বাসন আমি এখন নিচে রেখে ভালো করে সব কয়টা মেজে নেব। তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। দেখো যতটুকু পারছি ততটুকু ভিডিও করছি, তোমাদের সাথে ততটাই শেয়ার করছি, যেটা সংসারে যা করছি, যেভাবে চলছি, বাবা যেভাবে সংসার চলাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। রান্না বান্না, খাওয়া দাওয়া, বাসন মাজা সবই হয়। আমি কাজটা তাড়াতাড়ি করাটাই পছন্দ করি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে একটা নতুন একটা সুন্দর ব্লগের সাথে। প্লিজ তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। আমি যতটুকু পারছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি ডেইলি ব্লগটা। সত্যি আমি চেষ্টা করছি শেয়ার করতে ডেইলি ব্লগটা। আর তোমরা বুঝতেই পারবে, সংসারে চাপ থাকলে অনেক সময় মাঝে মাঝে একটু উল্টাফুল্টা হয়ে যায়, মানে হয়তো কোথাও যাচ্ছি বা কেউ আসছে, ওই জন্য ব্লগটা হয়তো সম্পূর্ণ করতে পারছি না। বাট প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো। বাই বাই, টাটা।